রব্বে কারীম ঘুমান না কেন? তিনি কখনো ক্লান্ত হন না, এজন্য ঘুম লাগে না। সুবহানাল্লাহ বলেন না। তিনি কি হন না, এজন্য তিনি কি করেন না। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে জবাব দিব। যদি তুমি আমাকে ডাকবে যখন আমিও জবাব দিব তখন। তো তুমি আমাকে ডাকবা, আমি যদি ঘুমিয়ে থাকি এজন্য জবাব দিবে কে? এজন্য আমি ঘুমাই না। এজন্য পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদ গুলো ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমায় না। আমাদের মাবুদ কি? পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদ গুলো মরে গেছে, আমাদের মাবুদ জীবনে কখনো মরে না। তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, আমাদের মাবুদ জীবনে মরেন না, মরবেন না। আমাদের মাবুদ জীবনে কখনো ঘুমান না। সুবহানাল্লাহ বলে না। আমরা যাকে মাবুদ বলি তিনি ঘুমান না, আমরা যাকে মাবুদ বলি তিনি কখনো মরবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তিনি ঘুমাতেন জবাব দিত কে? আমরা মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠাবে, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে উঠিয়ে আবার আমাদেরকে হিসাব হবে, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে আবার বানাবে, এটা কিভাবে সম্ভব? এজন্য এটা পরস্পর বলা বলি করতো, কাইফা ইউহয়িল মাউতা ওয়া হিয়া রামিম, কিভাবে আল্লাহ তাআলা এই মৃত মানুষগুলোকে আবার তুলবেন অথচ ওয়া হিয়া রামিম, কিভাবে এগুলোকে জিন্দা করবেন? হাড্ডিগুলো পচে গলে গেছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, শরীরের মাটি মাটির সাথে মিশে গেছে, শরীরকার পানি পানির সাথে মিশে গেছে, শরীরের আগুন আগুনের সাথে মিশে গেছে। এটাকে আবার কিভাবে জিন্দা করবেন? অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা কাইফা ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামিম। ওরা রব্বে কারীমের সামনে উদাহরণ পেশ করত। উকবা ইবনে আবি মুঈত, এক কাফের, সেটা উটের হাড্ডি নিয়ে, পুরাতন উটের হাড্ডি নিয়ে রাসূলের সামনে নিয়ে এসে এভাবে হাড্ডিকে এভাবে করে 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 হাড্ডিকে বাতাসে উড়াচ্ছিলেন, হাড্ডির গলিত অংশগুলোকে বাতাসে ফুদিয়ে উড়াচ্ছিলেন। আর সে বলছিল, তোমার রব কি এটাকে আবার জিন্দা করবে? তা আল্লাহ তাআলা বলেন, কম বখত বলে কি? সে আমার সামনে উদাহরণ পেশ করে, সে বলে এটাকে আবার কিভাবে জিন্দা করবে? তা আল্লাহ তাআলা তাকে বলেন, তাকে আপনি মনে করিয়ে দেন, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, যিনি তোকে প্রথমবার বানিয়েছেন তিনি এটাকে দ্বিতীয়বার জিন্দা করবেন। প্রথমবার বানানো বেশি কঠিন না দ্বিতীয়বার বানানো বেশি কঠিন? হ্যাঁ, প্রথমবার বানানো কি? মোবাইল তো এখন বাংলাদেশেই বানায়, ওয়ালটন মোবাইল বানায়, দেখি প্রথম বাংলাদেশেই বানাইছে। ফ্রিজ তো এখন বাংলাদেশে বানায়, প্রথম কি বাংলাদেশেই বানাইছে? তো প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? তো এরা উদাহরণ দিত, তো কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, যিনি প্রথমবার বানিয়েছেন তিনি দ্বিতীয়বার বানাবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পুরো এক টানা 40টা আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় আমি আপনাদের সামনে 40 আয়াত শোনাব। মানসিকভাবে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আজকে তাড়া নাই, তাড়াও নাই, ডরও নাই। আলহামদুলিল্লাহ বলে, তাড়াও নাই, ডরও নাই। আম্মা ইয়াতাসাআলুন, প্রথম 5 আয়াত এটা হলো ভূমিকা, পরবর্তী 11 আয়াত হলো দলিল, পরবর্তী আয়াত হলো আমার পঠিত পরবর্তী 16তম আয়াত হলো দাওয়া। সুবহান, বলেন ভূমিকা, দলিল, দাবি।
আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পরস্পর, এরা কি সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে দেখো তো। এবার নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম। এরা একটা মহা সংবাদ সম্পর্কে কি করে জিজ্ঞাসাবাদ করে, একটা মহা সংবাদ। কিয়ামত কি বলেন মহা সংবাদ। এরা একটা মহা সংবাদ সম্পর্কে কি করে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে মহা সংবাদ সম্পর্কে এরা পরস্পর মতানৈক্য করে, পরস্পর কি করে। 3 আয়াত কিন্তু হয়ে গেছে, 40-এর 3টা কিন্তু হয়ে গেছে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, এরা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা যে বিষয় সম্পর্কে মতানৈক্য করে, যে বিষয় সম্পর্কে কি করে। এই 3 আয়াতের পরে আল্লাহ তাআলা এবার একটা কথা বলেন, এটাও ভূমিকার অংশ। কাল্লা সায়ালামুন, কাল্লা সাবধান সাবধান, সায়ালামুন এরা অচিরেই জানবে। এরা অচিরেই কি, এরা অচিরেই জানবে। যেমন বস তার কর্মচারীকে কি বলে, তুই এত বড় নাফরমানি করেছিস, অচিরেই টের পাবে। বলে কি বলে না? কিন্তু এই কথাটাকে অনেক সময় 2 বার বলে, 3 বার বলে, শোন টের পাবি, শোন টের পাবি, শুন খবর আছে। বলে কি বলে না? বলে এই কথাটাকে আল্লাহ তাআলা 2 বার বলছেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন। সকলে পড়েন কাল্লা সায়ালামুন। অচিরেই তারা জানবে, বলেন অচিরেই তারা জানবে। মুনকিরিনে কিয়ামত, যারা কিয়ামতকে অস্বীকার করে তারাও জানবে, যারা কিয়ামতকে সাব্যস্ত করে আর ঈমান আনে তারাও জানবে। যারা অস্বীকার করে তারাও টের পাবে সাজা কত, আর যারা ঈমান আনছে তারাও জানবে মজা কত। কি হয়? কাল্লা সায়ালামুন, সায়ালামুনের ফাইল দোনো দল হইতে পারে, মুনকিরিনে কিয়ামত হইতে পারে, মুমিনিনে কিয়ামত হইতে পারে। যদি মুনকিরিনে কিয়ামত হয় তখন কাল্লা সায়ালামুনের মাফুল হবে জাযাআহুম। কি কি মুনকিরিনে কিয়ামত, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা অচিরেই টের পাবে তাদের সাজা কেমন, তাদের সাজা কেমন বলেন। আর মুমিনিনে কিয়ামত অচিরেই জানবে তাদের জাযা কেমন। সুবহানাল্লাহ, তাদের জাযা। যারা না কিয়ামতের উপর ঈমান আনে তারাও জানবে জাযাটা কেমন। সুবহানাল্লাহ। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা না ঈমান এনেছে তারাও জানবে তাদের জাযা কেমন। তারা একবার ঈমান, একবার কালিমা তাইয়্যিবার পরিবর্তে 10 দুনিয়া বরাবর জান্নাত দেখবে। কত দুনিয়া বরাবর? একবারের পুরস্কার কদ্দুর? 10 দুনিয়া বরাবর। একবারের পুরস্কার 10 দুনিয়া বরাবর। একবারের পুরস্কার কত? আচ্ছা, একবারের পুরস্কার যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 বারের পুরস্কার কত? 1000 বারের পুরস্কার কত? 1 লক্ষ বারের পুরস্কার কত? সুবহানাল্লাহ। বলবেন রব এগুলো দিবেন কোত্থেকে? এগুলোর জবাবে রব নিজেই বলেন, সামনের আয়াত, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এটা হলো ওই প্রশ্নের জবাব। এগুলো দিবেন কোত্থেকে? সুবহানাল্লাহ। এগুলো আমি কে চিনো আমাকে? আমি রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক। আমি 7 আসমান 7 জমিনের মধ্যখানে যা আছে সবকিছুর আমি মালিক। তাইলে আমি কোত্থেকে দিব এটা তোমাকে টেনশন করতে হবে না, আমি সব কিছুর মালিক। এরপরে আমি যেন বললাম আল্লাহ এগুলো দিবেন কেন? রব বলেন আর রহমান। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কি ভাই
এখন কি যারা ভিতরে চলে গেছে এখন কি তারা টের পায় না 16 বছরের মজার সাজা কত? এখন খবর হইতেছে কিনা বলেন? হ্যাঁ, এতদিন ছিল মজা, এখন হয়ে গেছে কি বলেন? গরু আর ছাগল শুধু মজার খবর রাখে, সাজার খবর রাখে না। আর ফেরেশতারা শুধু সাজার খবর রাখে, মজার খবর রাখে না। আমরাই এক জাতি মুমিনিন, মজাও বুঝি সাজাও বুঝি। সুবহানাল্লাহ বলবো। গরু কি পরিমাণ মজায় আছে, আরেকজনের ধান খেতে গরু কি পরিমাণ মজা পায়, তার কোনো খবর নাই। একটু পরে যে পিটাইটা হবে খবর আছে। এজন্য পকেট মার দেখবেন, পকেট মার সে পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। কিসের চিন্তা, কিসের কথা ভুলে গেছে বলে? পেটের চিন্তা, পিঠের কথা। কি যারা 16 বছর ধরে বিদেশে বাড়ি বানাইছে, কিসের চিন্তা, কিসের কথা ভুলে গেছে? পেটের চিন্তা, পিঠের কথা কি করছে ভুলে। এখন কি চলছে? একজনে আদালতে উঠে কাঁদতেছে আর কি, কাঁদতেছে 3-4 দিন আগের ঘটনা, কাঁদতেছে। তাই বলতেছে নুরু ভাত নিবি, মাত্র শুরু। বুঝেন না? এক বেটার নাম নুরু, তো বলতেছে ভাত নিবা, তো নুরু কি বলে? মাত্র শুরু। কান্না কি দেখছেন? মাত্র শুরু। কাল্লা সায়ালামুন, এবার বলে সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের পাবা, অচিরেই জানবা। যেন রব নামাজিদেরকে বলেন নামাজের পুরস্কার তুমি অচিরেই দেখবা। এবার বেনামাজিকে বলেন বেনামাজির শাস্তি, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি তুমি অচিরেই টের পাবা। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। জীবনে কতবার পড়লাম, কতবার বুঝলাম, লেকিন আসলে রব কি বলতে চাইছেন কিছুই বুঝি নেই। কিছুই কি? আচ্ছা, যখন কালেমায়ে তয়্যিবার পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত দেখবো, তখন মজাটা কেমন হবে? তখন মজাটা কেমন হবে? যখন একটা সেজদার পুরস্কার যখন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হবে, তখন মজাটা কেমন হবে? একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এক সেজদা দিলে যদি 500 টাকা দিত, ভোলার কে কে ফজর নামাজ ছাড়তো? হ্যাঁ, আচ্ছা 200 টাকা দিলে। আর এখানে রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই পুরস্কারটা যখন দেখবো তখন কেমন মনে হবে? কি হয়? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে লেখা থাকবে কোন ইবাদতের পুরস্কার, কোন টাইমে করেছে। সুবহানাল্লাহ বলো। কারণ দুনিয়াতে যদি কোনো কৃতিত্বের পুরস্কার দেওয়া হয়, ওই টেস্টের গায়ে কৃতিত্বের নাম লেখা হয়। কৃতিত্বের কি লেখা হয়? নাম লেখা থাকে। থাকে না? থাকে না? তারিখটা লেখা থাকে। হ্যাঁ, ইনি 30 পারা গ্রুপে ফার্স্ট হয়েছে, লেখা থাকে কিনা বলেন? নাম, কৃতিত্বের বিষয়বস্তু লেখা থাকে না? থাকে না? ঠিক জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার লেখা পাবে। আচ্ছা, তখন মজাটা কেমন হবে? হ্যাঁ, এটা 2 কারণে লেখা রাখবে। 2 কারণে। হাদিউল আরওয়া ফি বিলাদিল আফরা নামক কিতাবে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন 2 কারণে লেখা দিবে। 1 নম্বরে খুশি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি করার জন্য? আর 2 নম্বরে হলো কিছুটা আফসোস সৃষ্টির জন্য। শুধু বলবে হায় কেন আরো বেশি করলাম না, কেন আরো বেশি।
বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অর্থ কি? তারা অচিরে, তাহলে কে কে অচিরে জানবে? সবাই। মুনকিরিনে কিয়ামত জানবে, মুমিনিনে কিয়ামত জানবে। যারা কিয়ামতকে অস্বীকার করে তারাও জানবে, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তারাও জানবে। এবার রব্বুল আলামিন মুনকিরিনে কিয়ামতের সামনে এক টানা কিয়ামত হবে, আল্লাহ কিয়ামত করতে পারবেন, এর উপরে আল্লাহ তাআলা এক টানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা দলিল? এক টানা 9টা দলিল দিয়েছেন। 9টা দলিল। আচ্ছা, আমাদের মতো 3.5 হাতের বডিটাকে, আমাদের মতো মানুষগুলোকে রব্বে কারীম কি প্রমাণ দিতে হয়? রব্বে কারীম কি দলিল পেশ করতে হয়? লেকিন পেশ করেছেন দলিল কয়টা? 9টা। এক টানা আল্লাহ তাআলা 11টা আয়াতের মধ্যে 9টা দলিল পেশ করে। আমি পড়ি, আপনি গণেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। নাম্বার বলেন 2। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। একটানা 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন আমি তোকে আবার চিন্তা করতে পারবো। কয়টা দলিল? কয়টা? একটানা 9টা দলিল দিয়েছেন, 9টা। এবার আমি একটানা বাংলাটা বলে যাই। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বলেন জি, বানিয়েছেন। আমি তোমাদের জন্য যিনি জমিন কি বিছানা হিসাবে বানাতে পেরেছি, তিনি তোমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করতেও পারবো। আলাম নাজালিল আরদা মিহাদা। আমি কি জমিনকে বিছানা হিসাবে বানাইনি? বলেন জি, বানিয়েছে। আবার বলেন জি, বানিয়েছে। ওয়াল জিবালা আওতাদা। আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকে দেই নাই? পাহাড়কে প্যারেক হিসাবে বানিয়েছি। বলেন পাহাড়কে কি? আমি যদি এই এক আয়াতের তাফসীর করি তো 1 ঘন্টা লাগবে একটা আয়াত। তা আপনারা পুরো সূরার কিছুই বুঝবেন না। এজন্য আমি ইনশাআল্লাহ একদম সংক্ষেপে আপনার সামনে 40টা আয়াত বলবো ইনশাআল্লাহ। 9টা দলিল। আলাম নাজালিল আরদা মিহাদা। আমি কি জমিনকে বিছানা বানাইনি? ওয়াল জিবালা আওতাদা। আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় আমি বানাইনি? আমি তোমাদেরকে জোড়া জোড়ায় বানিয়েছি। পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা পেয়ে গেলাম? 3টা। 1 নাম্বার বলেন, আমি কি জমিন কি বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? 3 নাম্বার, আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় বানাইনি? সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। আমি ঘুমকে বানিয়েছি কি? আরামদায়ক করে। দেখো আমি তোমাদের জন্য যেভাবে ঘুম বানিয়েছি, দিনে তোমরা জেগে থাকো, রাতে তোমরা ঘুমাও। আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী হিসাবে আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। আমি যদি ঘুম না দেই পৃথিবীর কোনো ট্যাবলেটে আর ঘুম আসবে না। কি বাস্তব না বাস্তব? ঘুম কে বানিয়েছেন বলেন? আবার বলেন ঘুম কে বানিয়েছেন? কেন বানিয়েছেন ঘুম? রাহাতান লিআবদানিকুম। শরীরের আরামের জন্য ঘুম বানিয়েছি। শরীরের আরামের জন্য আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। এজন্য জান্নাতে ক্লান্তিও নাই, জান্নাতে ক্লান্তি দূরকারী ঘুমও নাই। জান্নাতে অনেক কিছু নাই, তার মধ্যে একটা জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই বলেন?
আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, এই জান্নাতে ঘুমাবে কেন? 70,000 হুর রেখে ঘুমাবে কেন? সুবহানাল্লাহ বলে বুঝি কোটি কোটি হুর রেখে আমি ঘুমাইতাম কি? এজন্য জান্নাতে কি নাই বলেন? এজন্য জান্নাতে ঘুম নাই। আমার হুজুর বলতেন, এই জন্য রব্বে কারীম ঘুমান না কেন? তিনি কখনো ক্লান্ত হন না, এজন্য ঘুম লাগে না। সুবহানাল্লাহ বলেন না। তিনি কি হন না, এজন্য তিনি কি করেন না। সুবহানাল্লাহ। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রাও পায় না, তাকে কখনো ঘুমও পায় না। আমার হুজুর বলতেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ ঘুমান না কেন? হুজুর বলতেন, আল্লাহ এজন্য ঘুমান না, রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে জবাব দিব। যদি তুমি আমাকে ডাকবে যখন, আমিও জবাব দিব তখন। তো তুমি আমাকে ডাকবা, আমি যদি ঘুমিয়ে থাকি এজন্য জবাব দিবে কে? এজন্য আমি ঘুমাই না। সুবহান। এজন্য পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদ গুলো ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমায় না। আমাদের মাবুদ কি? পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদ গুলো মরে গেছে, আমাদের মাবুদ জীবনে কখনো মরে না। তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, আমাদের মাবুদ জীবনে মরেন না, মরবেন না। আমাদের মাবুদ জীবনে কখনো ঘুমান না। সুবহানাল্লাহ বলে না। আমরা যাকে মাবুদ বলি তিনি ঘুমান না, আমরা যাকে মাবুদ বলি তিনি কখনো মরবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তিনি ঘুমাতেন জবাব দিত কে? ঠিক, ওরা যখন ওদের মাবুদ গুলোকে ডাকে, ওদের মাবুদ গুলো তখন ঘুমায় রয়। এই জন্য ভান্ডারীদের মাবুদ গুলো ঘুমায়। ঠিক আসতে কইছেন আপনারা? ভান্ডারীদের মসজিদ গুলো ঘুমায়। আমরা যাকে সেজদা করি তিনি ঘুমান না। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, ভান্ডারীরা যাদেরকে সেজদা করে ওরা ঘুমায় না? ঘুমায় না? আপনাদের কম। ভান্ডারীদের মাবুদ গুলো ঘুমায় না? ঘুমায় না? ইহুদিদের মসজিদ গুলো ঘুমায় না? ঘুমায় না? হিন্দুদের মাবুদ গুলো ঘুমায় না? ঘুমায় না? আমাদের মাবুদ সুবহান, তিনি ঘুমান না, ঘুম পাড়ান। তিনি ঘুমান না, ঘুম বানান। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘুমান না, ঘুম বানান। তিনি খান না, খাওয়ান। তিনি বাচ্চা দেন না, বাচ্চা জন্মান। বাচ্চা দান করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দেন না নেন? তিনি দেন। তার কাজ কি? দেওয়া। তার কাজ কি? তার কাজ কি? প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ কি কি কাজ করে রে একটু বলেন। আল্লাহ কি কি করে, কি কি করে না? আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, আল্লাহ বিয়ে করেন না, আল্লাহ সন্তান জন্মান না। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর আল্লাহ করেন কি? আল্লাহ করেন কি? ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করলে আমি তোমার জিকিরের জবাবে জিকির করি। আল্লাহ করেন কি? ফাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি আমার শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দেই। আল্লাহ কি করে? শুধু নিয়ামত বাড়ায়। শুধু কি? শুধু কি করে? ওয়া ইউতইম ওয়া লা ইয়াতআম, তিনি খাওয়ান, খান না। তাহলে ঘুম এটা কিয়ামতের দলিল। ঘুম কি? ঘুম কিসের দলিল বলেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে প্যারেক হিসেবে ঠুকিনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? এবার বলেন, ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল, পরিবেশ প্রয়োজন ছিল। যদি এটা কোলাহলপূর্ণ পরিবেশ হয় ঘুমাতে পারবে না, বেশি আলো হলে ঘুমাতে পারবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে বানিয়েছি পর্দা। যদি মিস্টার ট্রাম্পের সামনে এই আলোচনা করা হইতো, মিস্টার ট্রাম্প ঝুলতো।
বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। একটা পয়েন্টে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সমস্ত সায়েন্স মিলে একটা পয়েন্টের কোনো এসকাল ঠুকে দেওয়ার কি কোনো সুযোগ আছে? জিজ্ঞেস করা হোক জমিনকে কে বানিয়েছে, পাহাড়গুলোকে প্যারে হিসেবে কে ঠুকে দিয়েছে, তোমাদেরকে যুগল যুগল কে বানিয়েছে, তোমাদের জন্য ঘুম কে বানিয়েছে, তোমাদের জন্য রাত্রিকে আবরণ আচ্ছাদন কে বানিয়ে দিয়েছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এবার যদি সারা বছর যদি রাত্রি থাকতো তাহলে তুমি কি করতা? গরু চড়াইতা কেমনে? সারা জীবন যদি রাত্রি থাকতো তো ছাগল চড়াইতা কেমনে? সারা জীবন যদি রাত্রি থাকতো তো খেতে চাষ করতা কেমনে? وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমি তোমাদের জন্য দিনকে বানিয়ে দিয়েছি জীবিকা আহরণের সময়, আলোক উজ্জ্বল করে জীবিকা আহরণের কি বানিয়ে দিয়েছি সময়। আমি কি করেছি? বানিয়ে দিয়েছি। এবার বলে ও যাও খালাকনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমাদের মাথার উপরে 7টা মজবুত মজবুত আসমান আমি বানিয়ে দিয়েছি। কি গত 1 মাস লাগায়া আমি প্রায় দোয়া করছি, আল্লাহ আমেরিকা নির্বাচনে এমন একজনকে নির্বাচিত করেন যার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না। বুঝেন নাই কথা? কিতা বুঝলেন? আল্লাহ এমন একজনকে নির্বাচিত করেন আল্লাহ যার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না। আল্লাহ দোয়া কবুল করছে। সে যাই হোক, আমাদের কি আসে যায়? আরেক দেশ আমাদের কি আসে যায়? আমাদের উচ্ছ্বাসেরও কিছু নাই, আমাদের হারানোর কোনো বেদনাও নাই। তাকে ভরসা করে কেউ আবার এদেশে চলে আসবেন এটাও কিয়ামত পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। কিন্তু একটা ফায়দা আমাদের হয়েছে, এখন আর টেলিভিশনে তাকাইলে মোবাইলে তাকাইলে কবিরা গুনাহটা হবে না। কি আর গত 2 মাস ধরে আমরাও এই মহাকবিরা গুনাহ থেকে আমরাও মুক্ত আছি আলহামদুলিল্লাহ। এখন মোবাইলের দিকে তাকাইলে কি হয় না? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই জাতির জন্য আর এমন জগদ্দল পাথর ফিরিয়ে না দেয়। যার দিকে তাকাইলে কি হয় বলেন? কবিরা গুনাহ। মূলত তারা নারীকে কেন ভোট দিল না? তারা পুরুষকে কেন ভোট দিল? তারা নারীকে ভোট এই জন্যই দেয় নাই, এত বিশাল বড় রাজত্ব এক নারী সামলাতে পারবে না, এই জন্য তারা নারীকে ভোট দেয় না। নারীকে কি দেয় না বলেন? নারী যে দুর্বল, জুতার দোকানে গেলে আপনি বুঝবেন নারী যে দুর্বল। হ্যাঁ, জুতার দোকানে গেলে বুঝবেন নারী দুর্বল, কারণ জুতার দোকানে তাকায় দেখেন নারীর জুতাগুলো কেমন দুর্বল। এটা মুচিয়ে বুঝে নারী দুর্বল। বুঝেন নাই কথা? মুচি কি বুঝে বলেন? এই জন্য নারীর জুতা কি বানা? পাতলা, দুর্বল। বাস্তব না বাস্তব? মুচি বুঝলো নারী দুর্বল, আমেরিকা বুঝলো নারী দুর্বল, লেকিন এ জাতি বুঝলো না। আমেরিকা বুঝছে কিনা নারী দুর্বল না সবল? জোরে বলেন। মূলত পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবারগুলো হলো নারী শাসিত। জানোয়ারের পরিবারগুলো নারী শাসিত। বিড়াল তার বাচ্চা পালে বিড়ালে না বিড়ালনি, ছাগলে বাচ্চা পালে না ছাগি, মুরগি বাচ্চা পালে না মুরগ। আর হাঁস একটা জানোয়ার, এটা হাসিও পালে না হাঁসও পালে না। হাঁসের বাচ্চা কে পালে? হাঁসের বাচ্চা পালে মুরগি। আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে একটা মুরগি আজকে 18টা বাচ্চা দিছে। কটা? আপনার ভাইয়ের ঘরে আরেকটা মুরগি 12টা দিছে, কিন্তু মোরগটা কিন্তু ঘরে খড়ে। ওই হারামির খবর নাই তার যে এতগুলো বাচ্চা হয়েছে। তার কয় ঘরে আজকে বাচ্চা হয়েছে বলেন? তার 2 ঘরে বাচ্চা হয়েছে, আরেক ঘরে হয়েছে 10টা, কিন্তু তার কোনো খবর নাই। তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ার
সমস্ত জানোয়ার বাঘিনী বাচ্চা পালে, ভাগে বাচ্চা পালে না। বানর বাচ্চা পালে, বানরে বাচ্চা পালে না। কুকুর বাচ্চা পালে, কুকুরে বাচ্চা পালে না। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর পরিবার হলো নারী শাসিত। কি বলেন, জানোয়ারের পরিবার কি শাসিত? শুধু পৃথিবীতে একদল মাখলুক আল্লাহ বানিয়েছেন, এদের নাম দিয়েছেন মানুষ। এদের পরিবারগুলো পুরুষ শাসিত। সুবহানাল্লাহ বলেন। আর ওই ইহুদ আর নাসারা বাংলাদেশিদেরকে পুরুষ মানতে রাজি না, বাংলাদেশকে মানুষ মানতে রাজি না, এদেরকে জানোয়ার মানতে রাজি না। এদেরকে কি মানে? জানোয়ার মানে, মানুষ মানে না। এজন্য আমাদের উপরে ঘুরে ফিরে নারীকে পাঠানো হয়।